ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। ইহুদিদের চরিত্র আরেকটা শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে এরা কিয়ামত পর্যন্ত শুধু যুদ্ধ লাগাই দিবে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে ভয় পায় না, ভয় পায় মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে ভয় পায় না। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরহিম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী, মুসলমানরা, মুমিনরা, এরা আল্লাহকে ভয় পায় না, মুসলমানদেরকে ভয় পায়। সেজন্য মুসলমানরা যখন একজন গর্জন দেয়, অসংখ্য ইহুদি খ্রিস্টান বাংকারের মধ্যে পলায়ন করে মাটির নিচে। ঠিক কিনা বলে? দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যখন কোনো মুসলমান একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে হাজার হাজার ইহুদি মাটির মধ্যে লুকায়। সুবহানাল্লাহ বলেন। আহলে কিতাবের যে পাপসমূহ আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন এভাবে, ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক। কিন্তু আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানরা হচ্ছে লানতপ্রাপ্ত। কার পক্ষ থেকে? লানতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এদের যত পাপ আছে, তিনটা পাপ আল্লাহ পাক তুলে ধরছেন। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতকে স্বীকার করত এবং ওয়াদা ভঙ্গ করত। কি ভঙ্গ করত? প্রতিশ্রুতি ভঙ্গ করত। আজকে দেখেন ফিলিস্তিনের মধ্যে যত ইহুদিরা মারে, কিছুদিন পর পর চুক্তি হয়, চুক্তির মধ্যেও তারা মাহে রমজানেও ফিলিস্তিন, ইরাক, ইরান যত দেশে হামলা চালায়, চুক্তি ভঙ্গ করে এরা মুসলমানদের উপর হামলা চালায়। এরকম আছে না নাই? এগুলো হচ্ছে আল্লাহ পাকের কথা। এদের পাপের মধ্যে, অসংখ্য পাপের মধ্যে তিনটা পাপ আল্লাহ পাক তুলে ধরছেন। ইহুদি খ্রিস্টানদের পাপের মধ্যে একটি পাপ হচ্ছে এরা ওয়াদা ভঙ্গ করে। কি ভঙ্গ করে? এবং ওয়াকুফরিহিম বিআয়াতিল ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। ওয়ালাউ আন্না আহলাল কিতাব, ইহুদি খ্রিস্টানরা যদি ঈমান আনতো। আহলে কিতাব বলতে ইহুদিও বুঝায়, খ্রিস্টানও বুঝায়। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয় আহলে কিতাব। এটা কোন ভাষা? কোরআনের ভাষা। এরা যদি ঈমান আনতো, আমি আল্লাহকে ভয় করত, আমি তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিতাম, সমস্ত অপরাধ মার্জনা করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং সুসজ্জিত এবং সুপরিবেষ্টিত জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাতাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, মিনহুম উম্মাতুম মুক্তাসিদা ওয়া কাসিরা মা ইয়ামালুন। মিনহুম উম্মাতুম মুক্তাসিদা, তবে হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু সরল পথের মানুষ ছিল। এটা কার কথা? ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু সরল এবং যারা অনুগত কিছু সাধারণ মানুষ ছিল। ওয়া কাসিরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু অধিকাংশ ছিল জালেম এবং অতি জঘন্য। ইহুদিরা অত্যন্ত জঘন্য উক্তি করত। সেই উক্তিটি আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন যে ইহুদিরা কি উক্তি করত? ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলতো আল্লাহ হচ্ছে ফকির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাত হচ্ছে কৃপণ, আল্লাহ ফকির। ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনী। তো সুতরাং আল্লাহ পাক তাদের জবাব বলেন, বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, বরং তারা তো অন্যের নিয়ামত দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ইহুদিদেরকে বলছেন কে? এরা একদিকে বলছে আল্লাহ কৃপণ, আমরা হচ্ছে সম্পদশালী, কিন্তু আল্লাহ জবাব দিচ্ছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহ কৃপণ না, আল্লাহর হাত হচ্ছে রহমত দিয়ে প্রশস্ত। ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, সব দিক দিয়ে কার রহমত। সুতরাং আল্লাহ পাকের রহমত আছে না নাই? ডানে বামে সামনে পিছে কোনো অন্ধকারে দিনে রাত্রে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু আছে? আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। ওয়া আতাকুম মিন কুল্লি সাআলতুমুহু,
আর তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চাইতে। সুতরাং আল্লাহর অনুগ্রহ তোমরা যদি গণনা করো, তোমাদের হায়াত শেষ হবে, দুনিয়া শেষ হবে, তোমাদের পৃথিবীর সমস্ত কিছু বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহর রহমত তোমরা গুণে গুণে শেষ করতে পারবে। এভাবে মুসলমানদের যখন আল্লাহ নিয়ামত দেন, আল্লাহ পাক বলছেন যে আমি যখন মুসলমানদেরকে নিয়ামত দেই, ইহুদি খ্রিস্টানরা হিংসায় জ্বলে পুড়ে কি হয়ে যায়? বলেন, জ্বলে যায়। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা তুগয়ানান কুফরা, তুগয়ানা ওয়া কুফরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, হে রাসূল, আপনার কাছে, মানুষের কাছে আল্লাহর নিয়ামত, আমি নিয়ামত যত বাড়াই দেই, যত বৃদ্ধি পাবে, ততই ইহুদি খ্রিস্টানরা হিংসায় বিদ্বেষে তারা জর্জরিত হয়ে যাবে। যে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আমাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, মানুষকে যখন মুসলমানদেরকে নিয়ামত দেয়। আজ দেখেন এই পৃথিবীর মধ্যে যত প্রাকৃতিক সম্পদ, এগুলো কি বিধর্মীদের দেশে নাকি ইহুদিদের মুসলমানদের দেশে? এই কথা বলেন। যত প্রাকৃতিক গ্যাস, তেল, এগুলো কি কোনো বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের দেশে নাকি মুসলমানদের দেশে? সেজন্য আল্লাহ পাকের কথা দেখেন এখনো ১,৫০০ বছর মিলতেছে যে ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, মানুষকে রাসূল যখন মুসলমানদেরকে নিয়ামত দেয়, সম্পদ দেয়, তখন ইহুদি খ্রিস্টানরা জ্বলে পুড়ে ছারকার হয়ে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এরকম এখনো দুনিয়ার মধ্যে আসে না নাই? এভাবে যদি আমরা দেখি যে অসংখ্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সম্পদের দিকে নজর, মুসলমানদের যখন ঈমান বৃদ্ধি পায়, মুসলমানদের যখন আমল বৃদ্ধি পায়, এরা হিংসা লাগবে, হিংসা করে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আহলে কিতাবের যে পাপসমূহ আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন এভাবে, ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক। কিন্তু আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানরা হচ্ছে লানতপ্রাপ্ত। কার পক্ষ থেকে? লানতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এদের যত পাপ আছে, 3টা পাপ আল্লাহ পাক তুলে ধরছেন। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতকে স্বীকার করত এবং ওয়াদা ভঙ্গ করত। কি ভঙ্গ করত? প্রতিশ্রুতি ভঙ্গ করত। আজকে দেখেন ফিলিস্তিনের মধ্যে যত ইহুদিরা মারে, কিছুদিন পর পর চুক্তি হয়, চুক্তির মধ্যেও তারা মাহে রমজানেও ফিলিস্তিন, ইরাক, ইরান যত দেশে হামলা চালায়, চুক্তি ভঙ্গ করে এরা মুসলমানদের উপর হামলা চালায়। এরকম আছে না নাই? এগুলো হচ্ছে আল্লাহ পাকের কথা। এদের পাপের মধ্যে, অসংখ্য পাপের মধ্যে 3টা পাপ আল্লাহ পাক তুলে ধরছেন। ইহুদি খ্রিস্টানদের পাপের মধ্যে একটি পাপ হচ্ছে এরা ওয়াদা ভঙ্গ করে। কি ভঙ্গ করে? এবং ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণীকে অস্বীকার করে। ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, অসংখ্য নবী রাসূলকে এরা আল্লাহর অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। ইহুদিদের চরিত্র আরেকটা শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে এরা কিয়ামত পর্যন্ত শুধু যুদ্ধ লাগাই দিবে। কি লাগাই দিবে? যুদ্ধ লাগাই দিবে, বিগ্রহ লাগাই দিবে, মারামারি লাগাই দিবে মুসলমানদের মধ্যে। সুতরাং এই সব কিছু আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকে তুলে ধরেছেন যাতে আমরা সতর্ক হই, যাতে আমরা এই সমস্ত ইহুদি বেদিনদেরকে ভয় না পাই। কারণ আমরা জানি সর্বশক্তিমান একজন আছেন, তিনি কে? সময় কম, ইনশাআল্লাহ অসংখ্য কথা আছে। এরা আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে ভয় পায় না, ভয় পায় মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে ভয় পায় না। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরহিম মিনাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়াবাসী, মুসলমানরা, মুমিনরা, এরা আল্লাহকে ভয় পায় না, মুসলমানদেরকে ভয় পায়। সেজন্য মুসলমানরা যখন একজন গর্জন দেয়, অসংখ্য ইহুদি খ্রিস্টান বাংকারের মধ্যে পলায়ন করে মাটির নিচে। ঠিক কিনা বলে? দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যখন কোনো মুসলমান একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে, হাজার হাজার ইহুদি মাটির মধ্যে লুকায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি মিথ্যা না সত্য? এটা আল্লাহ পাকের কথা যে লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরহিম মিনাল্লাহ। এরা আল্লাহকে ভয় পায় না যতটুক তোমাদের মুসলমানদেরকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মুসলমানরা হচ্ছে বীরের জাতি, মুসলমানরা হচ্ছে সত্যের জাতি।
মুসলমানরা যদি আল্লাহকে বিশ্বাস করে, এই ইহুদি খ্রিস্টান এই বেদিনদেরকে যদি আনুগত্য স্বীকার না করে, মহান আল্লাহকে শক্তিশালী মানে, এক মুসলমানের সাথে দাঁড়ায়, এদের কাছে অস্ত্র না থাক, এদের কাছে পারমাণবিক বোমা না থাক, হাইপারসনিক সুপার পাওয়ার অস্ত্র না থাক, কিন্তু ইমানই যে একটা শক্তি, ইমানই যে একটা অস্ত্র, সেটার উপর রহমত বরকত দান করবে কে? আজ অত্যন্ত দুঃখের বিষয় যে আজ মুসলমানদের উপর গোটা বিশ্বব্যাপী যে নির্যাতন, নিপীড়ন, যে মারামারি, কাটাকাটি, এখন আমরা যদি একটু প্রতিবাদও না করি, একটু ঘৃণা না করি, তাহলে আমাদের নামাজ, রোজা, আমাদের হজ, যাকাত, এগুলো কোনো কাজ আসবে? আপনি হজ করতে গেলেন, তাও করতেছেন, কিন্তু একটু আফসোস করতেছেন না মুসলমানদেরকে মারে, একটু চিন্তা নাই, আপনি গোটা গোটা ছাগল খান, দেখবেন আরব বিশ্বের অনেক দেশে এরা শুধু খানা পিনা নিয়ে ব্যস্ত, কিন্তু পার্শ্ববর্তী মুসলমানদের যে আক্রান্ত, নির্বিচারে গণহত্যা চালায়, মাহে রমজানের মোবারক বাদ দেয় না, বিন্দু পরিমাণ একটু চিন্তাও, কিন্তু আমরা সে কাজ করি না। বাংলাদেশের মুসলমান সে কাজ করেন, অন্তত আমরা প্রতিবাদ করি, ঘৃণাও করি, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো শক্তি নাই, কিছু করার নাই, আমাদের কোনো পাওয়ার নাই, শুধু একটা পাওয়ার আছে, দোয়া, ঠিক কিনা বলেন? কারণ দোয়ার মতো শক্তিশালী অস্ত্র আর কিছুই নাই। এবং এটাও বিশ্বাস করি যে এরা যত শক্তিশালী হোক, কিন্তু এদের চাইতে বড় শক্তিশালী জাতিকে, বাদশাকে, তাদের রাজ্য সহ আল্লাহ পাক কাউকে মশা দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন নাকি করেন নাই? এটা হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে আমাদের শক্তি। তো সুতরাং এই জুমা থেকে কেন আজকে এই কথাটা আমি বললাম, এই কোরআনের আয়াতগুলা, কারণ এটা আমাদের বিবেকে বাধা দিবে। কারণ জুমা থেকেই আল্লাহ রসুল দুনিয়া, পৃথিবী পরিচালনা করতেন, ঠিক কিনা বলেন? মসজিদে নববীর মধ্যে জুমা থেকে সব কিছু পরিচালনা করতেন। এই জুমা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত বেদিন, খ্রিস্টান, ইহুদিরা আজ নির্যাতিত, নিপীড়িত মুসলিম মুসলমানদের উপর আক্রমণ চালায়, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা মুসলিমদের পক্ষে, জালিমদের পক্ষে না। একজন মুসলিমের পক্ষে যদি আল্লাহ থাকেন, আমরাও থাকতে রাজি আছি না নাই? সে যত অপরাধী হোক, সে যতই অপরাধী হোক, একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? 10 জন ইমানদার মুসলমান যদি একজন হিন্দুকে মারেন, আল্লাহর কোরআনের বাণী হচ্ছে, ডকুমেন্ট হচ্ছে, ওই 10 জন ইমানদারের পক্ষে আল্লাহ না, ও একজন বেদিন হিন্দু, তার পক্ষে আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। কেন? মজলুম, তখন সে কি? মজলুম। তো পৃথিবীর বুকে যত নির্যাতিত, নিপীড়িত, সে যত যেরকম আকীদার হোক, কেউ বলে যে শিয়া, কেউ বলে যে ইরান শিয়া, কেউ বলে যে ইরাক অমুক অমুক দল, অমুক আকীদার, আমাদের এগুলো দেখার দরকার নাই। মজলুম যারা, যাদের উপর ইহুদি আক্রমণ করবে, যাদের উপর আমেরিকানরা আক্রমণ করবে, আগ্রাসন চালাবে, মুসলিমের পক্ষে যেহেতু আল্লাহ যেদিকে, রসুল যেদিকে, মুসলিমের পক্ষে কোরআনে আয়াত, আমরাও মুসলিমের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক বিশ্ব মুসলমানদেরকে বিজয় দান করুক। এবং এই মাহে রমজানে যেরকম বদর যুদ্ধে বিজয় দান করেছেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে পৃথিবীর বুকে, ইহুদি, বেদিন, খ্রিস্টান যত শক্তিশালী হোক, আল্লাহর গজবে এরা নির্যাতিত হবে, লাঞ্ছিত, অপমানিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে নির্যাতিত, নিপীড়িত ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলার তৌফিক দান করুক।